সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার 30শে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বই খোলা হলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোক বইয়ে প্রথম স্বাক্ষর করেন। এছাড়াও পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির শরিক দলের প্রতিনিধিরাও একে একে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেখা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিন সহ 16টির বেশি দেশের প্রতিনিধি ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে, অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন। তিনি জানান, শোক বইতে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার 30শে ডিসেম্বর বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, বুধবার 31শে ডিসেম্বর বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত ও বৃহস্পতিবার 1 জানুয়ারি 2026 সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সাইরুল কবির খান জানান, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসন অফিসে শোক বই খোলা হয়েছে। এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ তাদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন। এর আগে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার মৃত্যুতে 31শে ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন। একই সঙ্গে 31শে ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন।